শুভ সন্ধ্যা। আজকে আমাদের আলোচ্য বিষয় কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা, অ্যাকোনাইট ভার্সেস ওপিয়াম। অ্যাকোনাইট ভার্সেস ওপিয়াম। অ্যাকোনাইটের সঙ্গে ওপিয়ামের কি সম্পর্ক, তুলনামূলক আলোচনা। অ্যাকোনাইট এবং ওপিয়াম। ওপিয়াম অ্যাকোনাইটের একটা ভেজিটেবল কিংডম, এর উৎস হচ্ছে ভেজিটেবল কিংডম, আর ওপিয়াম হচ্ছে ভেজিটেবল কিংডম। ওপিয়াম অ্যাকোনাইট কিসের থেকে তৈরি হয়? এক ধরনের বিষ। আর ওপিয়াম হচ্ছে আমরা যে আফিন আছে, আফিন একরকম ফল, সেই ফল থেকে যে আঠা বেরোয় সেটা হচ্ছে আফিন। সে আফিন থেকে যে ওষুধ তৈরি হয় সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ওপিয়াম। তা আমরা অ্যাকোনাইটের সঙ্গে ওপিয়ামের তুলনামূলক আলোচনা করছি। অ্যাকোনাইট কোন সাইডের রেমেডি? অ্যাকোনাইট হচ্ছে লেফট সাইডের রেমেডি। অ্যাকোনাইট হচ্ছে লেফট সাইডের রেমেডি। আর ওপিয়াম কোন সাইডের রেমেডি? কোন সাইড বা কোন অংশ আক্রান্ত হয়? ওপিয়াম হচ্ছে রাইট সাইডের রেমেডি। ওপিয়াম রাইট সাইডের রেমেডি। অ্যাকোনাইট লেফট সাইডের রেমেডি। অ্যাকোনাইটের চুল কেমন হবে? অ্যাকোনাইটের চুল হবে ডার্ক হেয়ার, অর্থাৎ ঘন কালো চুল। ঘন কালো চুল হবে অ্যাকোনাইটের। আর ওপিয়ামের হেয়ার হবে, চুল কেমন হবে? ওপিয়ামের চুল হবে লাইট হেয়ার, পাতলা চুল। অ্যাকোনাইট রুগী ওভার সেন্সিটিভনেস। অ্যাকোনাইটের রুগী ওভার সেন্সিটিভনেস, অর্থাৎ প্রচন্ড রকম স্পর্শ কাতরতা থাকে। আর কি ইনক্রিজ ইরিটেবিলিটি, অর্থাৎ তার ইন্দ্রিয় অস্থিরতা, রেস্টলেসনেস তার মধ্যে থাকে। ওপিয়াম কিরকম? ওপিয়াম প্রিডমিনেন্টলি টু পেইন ওয়ান্স অফ বডিলি ইরিটেবিলিটি, তার শারীরিকভাবে একটা অস্থিরতা থাকে। আর অ্যাকোনাইটের অস্থিরতা হচ্ছে শারীরিক মানসিকভাবেও সে অস্থিরতা থাকে, শারীরিকভাবেও সে অস্থিরতা থাকে। অ্যাকোনাইটের জল পিপাসাটা কেমন? অ্যাকোনাইটের থ্রাস্ট, জল পিপাসা হচ্ছে ডিউরিং অল স্টেজেস অফ দি ফিভার। অ্যাকোনাইটের জল পিপাসা মানে অল স্টেজ অফ ফিভার, জ্বরের সমস্ত পর্যায়ে তার জল পিপাসা থাকে। আর ওপিয়ামের থ্রাস্ট কেমন? ওপিয়ামের থ্রাস্ট হচ্ছে অলমোস্ট, ওপিয়ামের হচ্ছে অলমোস্ট only between the heat and sweat। যখন জ্বর থাকে আর ঘাম দিয়ে যখন জ্বর চলে যায়, ঘাম দিয়ে জ্বর চলে যাওয়ার সময় তার জল পিপাসা থাকে। ডিউরিং সোয়েট বা অন্য কোনো কারণে যদি সোয়েট হয়, সোয়েটের সময় জল পিপাসা লাগে,
আর যদি গায়ে তাপমাত্রা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ওপিয়ামের জল পিপাসা থাকে। অ্যাকোনাইটের পালস কেমন? অ্যাকোনাইট, the pulse of sometimes acceleration কথা মানে হচ্ছে, অ্যাসিলেশন মানে হচ্ছে দ্রুত গতিতে। তবে অ্যাকোনাইটের পালস হচ্ছে অ্যাসিলেটেড অর্থাৎ দ্রুত গতি। সামটাইমস রিটার্ডেড, রিটার্ডের কথা মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া, রিটার্ডেড। সামটাইম তার পালস হচ্ছে, এখন একটা পালস হচ্ছে সামটাইম রিটার্ডেড অ্যান্ড আর কি হচ্ছে দ্রুত গতি, দ্রুত গতি এবং বাধাপ্রাপ্ত হয়। আর ওপিয়ামের পালস কেমন হবে? ওপিয়ামের পালস হবে সামটাইমস লার্জ, sometimes small, sometimes large, sometimes small। আর কি রকম? in the same person, একই রোগীর কখনো লার্জ কখনো স্মল থাকে। অ্যাকোনাইটের অ্যাপিপ্লেক্সি কেমন? অ্যাকোনাইটের অ্যাপিপ্লেক্সি হচ্ছে অ্যাপিপ্লেক্সি উইথ টারিং আইস। টারিং আইস মানে হচ্ছে, অ্যাপিলেপসি কথার মানেটা কি? অ্যাপিলেপসি কথা মানে হচ্ছে তরকা বা ফিট হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। আর সেই অজ্ঞান হওয়ার সময় মনে হয় যেন সে তাকিয়ে আছে, সেরকম একটা মনে হবে। আর কি? হট হেড, মাথা গরম থাকবে। আর কি? কোল্ড এক্সট্রিমিটিস, মাথাটা গরম থাকবে। এক্সট্রিমিটিস হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকবে ঠান্ডা, মাথা গরম আর অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকবে ঠান্ডা। আর কি? and paralysis of the left side, and paralysis of the left side, বাদিকটা অবশ বা কি বলবো পঙ্গু হয়ে যাওয়া, অবশ হয়ে যাওয়া, প্যারালাইজড হয়ে যাওয়া অফ দ্য বডি। ওপিয়ামের এপিলেপসি কিরকম? এখন এই ওপিয়ামের এপিলেপসি উইথ somnolency, somnolency কথা মানে হচ্ছে নিদ্রালুতা, নিদ্রা ভাব, ড্রাউজিনেস, ঘুম ভাব। এপিলেপসি উইথ somnolency অর্থাৎ ঘুম ভাব থাকে। আর কি? স্নোরিং, স্নোরিং কথা মানে হচ্ছে, স্নোরিং হচ্ছে শামুক। তাহলে শামুকের মতো স্নোরিং, শামুকের মতো চোখ গুটিয়ে থাকে। অ্যান্ড হাফ ক্লোজ আইস, চোখ মানে অর্ধেকটা খোলা অর্ধেকটা বন্ধ থাকে। হিট উইথ সোয়েট, গায়ে তাপ আছে আর ঘাম আছে। আর কি? অ্যান্ড প্যারালিসিস অফ দি রাইট সাইড অফ দ্য বডি। কোন সাইড প্যারালিসিস হবে? রাইট সাইড অফ দ্য বডি। প্যারালিসিস রাইট সাইড অফ দ্য
body. অ্যাকোনাইটের পালস কেমন হবে? অ্যাকোনাইটের পালস হবে কুইক অ্যান্ড হার্ড। অ্যাকোনাইটের পালস হবে কুইক অ্যান্ড হার্ড। কুইক মানে দ্রুত, আর হচ্ছে শক্ত, দ্রুত এবং শক্ত। আর ওপিয়ামের পালস কেমন হবে? ওপিয়ামের পালস হবে ফুল অ্যান্ড স্লো। ফুল থাকবে, আবার স্লো থাকতে পারে। অ্যাকোনাইটের ঘুম কেমন? অ্যাকোনাইটের স্লিপলেসনেস, অনিদ্রা মানে ঘুমোতে পারে না, মোর ফ্রিকুয়েন্ট দেন somnolency। somnolency কথা মানে হচ্ছে ড্রাউজিনেস, অর্থাৎ ঘুম ঘুম ভাব। ঘুম ঘুম ভাব আছে কিন্তু ঘুমোতে পারে না, এটা হচ্ছে অ্যাকোনাইটের লক্ষণ। আর ওপিয়ামের লক্ষণটা কি? ওপিয়ামের লক্ষণ হচ্ছে, ওপিয়ামের লক্ষণ somnolency more frequent than sleeplessness। স্লিপলেসনেস মানে হচ্ছে অনিদ্রা, মানে অনিদ্রার চেয়ে তার ঘুম ঘুম ভাবটা বেশি থাকে। somnolency more frequent than sleeplessness। অ্যাকোনাইটের স্বপ্ন, আমরা আগের দিন বলেছিলাম যে আমাদের কেস টেকিং এর সময় আমরা স্বপ্নের উপর বেশি জোর দিয়ে কেস টেকিংটা করব। স্বপ্ন আমাদের অনেক ওষুধ কিনিয়ে দেয়। তাহলে অ্যাকোনাইটের স্বপ্নটা কেমন হবে? অ্যাকোনাইটের স্বপ্ন হবে একটা আতঙ্কগ্রস্ত, আতঙ্ক থাকবে। অ্যাকোনাইটের স্বপ্নের মধ্যে একটা ভয়, আতঙ্ক, এই সমস্ত থাকবে। আর ওপিয়ামের ড্রিমটা কেমন হবে? ওপিয়ামের ড্রিম হবে ড্রিমস প্রিডোমিনেন্টলি প্লিজান্ট বা প্লিজান্ট, অর্থাৎ যাকে বলা হয় শান্ত বা আরামদায়ক স্বপ্ন সে দেখে। এটা হচ্ছে ওপিয়াম। তাহলে অ্যাকোনাইটের স্বপ্ন হচ্ছে অ্যাংসাসনেস, ড্রিম উইথ অ্যাংসাসনেস। আর ওপিয়ামে হচ্ছে ড্রিমস প্রিডমিনেন্টলি প্লেজেন্ট। অ্যাকোনাইটের সেন্সিবিলিটিটা কেমন? অ্যাকোনাইটের সেন্সিবিলিটি সাধারণত শান্ত স্বভাবের, সেন্সিবিলিটি অফ ডিসপোজিশন, শান্ত স্বভাবের। ওপিয়াম insensibility of disposition। অ্যাকোনাইটের স্যাডনেস কেমন হবে? অ্যাকোনাইটের স্যাডনেস হবে ডেসপন্ডেন্সি। অ্যাকোনাইটের স্যাডনেস হচ্ছে ডেসপন্ডেন্সি, হতাশাগ্রস্ত। আর কি? ইরিটেবল
ইরিটেবল মুড, মুড হবে ইরিটেবল, মানে রাগ রাগ ভাব। প্রিভিয়াসনেস, প্রিভিয়াসনেস কথার মানে হচ্ছে পৈশাচিক, মানে পিশাচের মতো তার আচার আচরণ হবে। আর কি ম্যালিসিয়াসনেস, মানে মন খারাপ, এরকম একটা আর ওপিয়ামের হচ্ছে জয়ফুলনেস, ইনডিফারেন্স, আনন্দপূর্ণ থাকে। আর ইনডিফারেন্ট উদাসীন। জেন্টলনেস, জেন্টলনেস কথা মানে হচ্ছে শান্ত। অ্যাকোনাইটের মেমোরি হচ্ছে ওভেন আর উইকেন্ড দেন অ্যাক্টিভ, সক্রিয়তার চেয়ে মেমোরি দুর্বল স্বাভাবিক স্বভাবের থাকে। আর ওপিয়ামের মেমোরি আপনার অ্যাক্টিভ দেন উইকেন্ড। এখানে সেম ব্যাপারই থাকছে। অ্যাকোনাইটের স্টেজ হচ্ছে অ্যাকুট স্টেজ and sensitiveness of smell. অ্যাকোনাইটের রোগী সেন্সিটিভ টু স্মেল, গন্ধে, মানে স্পর্শকাতর যেমন থাকে তেমনি গন্ধকাতর। আর ওপিয়ামের লস অফ স্মেল। তাহলে এই প্রসঙ্গে আমরা একটা কথা বলিনি, সেটা হচ্ছে আমরা করোনা রোগী কমন ফ্লু, মানে আগের দিন আমরা বলেছিলাম যে নিউমোনিয়ার সঙ্গে করোনা রোগের একটা সম্পর্ক আছে, মানে মিল আছে। অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। তা করোনা রোগী না নিউমোনিয়া রোগী না কমন ফ্লু রোগী, সেটা কিন্তু আমরা কি করে বুঝবো? করোনা রোগীর কোন রকম সেন্স থাকে না, গন্ধ থাকে না, নাকে গন্ধ থাকে না, জিভে স্বাদ থাকে না। তাহলে আমরা এখানে পেলাম লস অফ স্মেল। লস অফ স্মেল কার? না ওপিয়ামের লস অফ স্মেল। তাহলে এখানে করোনা রোগীর কিছু লক্ষণ আমরা ওপিয়ামের মধ্যে পেয়ে যাচ্ছি। সুতরাং আমাদের মানে করোনা চিকিৎসা ক্ষেত্রে যদি আমরা সেই রোগীর মধ্যে ওপিয়ামের কিছু লক্ষণ পাই, আনুষঙ্গিক লক্ষণ পাই, তাহলে করোনা রোগের ক্ষেত্রে আমরা তাকে ওপিয়াম দিতে পারি। কমপ্লেন্টস অন দা আপার লিপ কার? অ্যাকোনাইটের কমপ্লেনটা হচ্ছে আপার লিপে। কমপ্লেন অফ দা আপার লিপ।
আর ওপিয়ামের কমপ্লেন্স কিরকম? কমপ্লেন্স অন দ্য আপার লিপ। ওপিয়ামেরও কমপ্লেন্স আপার লিপে। গ্রিন্ডিং দ্য টিথ, গ্রিন্ডিং অ্যাকোনাইটের হচ্ছে গ্রিন্ডিং দ্য টিথ, এমন দাঁত কর্মর করে, এমন দাঁত কর্মর করে যে চোয়ালে একটা স্পাজম হয়, চোয়ালে একটা স্পাজম হয়। গ্রিন্ডিং দ্য টিথ, ট্রিসমাস, ট্রিসমাস কথা মানে হচ্ছে চোয়ালের মানে চোয়ালের যে স্পাজম তাকে বলা হয় ট্রিসমাস। তাহলে ওপিয়ামের কেমন হবে? লেমনেস অফ জ, more frequent than grinding the teeth or trismus. তাহলে কি হলো? লেমনেস, লেমনেস মানে হচ্ছে খোঁড়ার মতো মনে হয়, মানে কোনো সেন্স বোধ থাকে না, লেমনেস অফ দি জ, অর্থাৎ চোয়ালে কোনো সেন্স থাকে না। মোর ফ্রিকোয়েন্ট দেন গ্রিন্ডিং দ্য টিথ অর ট্রিসমাস, ট্রিসমাস কথা মানে হচ্ছে চোয়ালের স্পন্দন। অ্যাকোনাইটের আমরা কতদিন অ্যাকোনাইটের বারবার অ্যাকোনাইটের ক্যাটামিনিয়া দেখেছি, বারবার ক্যাটামিনিয়া সম্বন্ধে বলা হচ্ছে। অ্যাকোনাইটের ক্যাটামিনিয়া হচ্ছে predominantly too scanty, অর্থাৎ খুব পরিমাণে কম হয়। আর ওপিয়ামের ক্যাটামিনিয়া কেমন হবে? ওপিয়ামের ক্যাটামিনিয়া হচ্ছে প্রফিউজ। তাহলে অ্যাকোনাইটের হচ্ছে স্ক্যান্টি আর ওপিয়ামের হচ্ছে প্রফিউজ। অ্যাকোনাইটের রেসপিরেশন কেমন হবে? অ্যাকোনাইটের রেসপিরেশন হবে মোস্ট ফ্রিকোয়েন্টলি কুইক, মোস্ট ফ্রিকোয়েন্টলি কুইক। আর ওপিয়ামের কি হবে? ওপিয়ামের রেসপিরেশন মোস্ট ফ্রিকোয়েন্টলি স্লো। অ্যাকোনাইটের রেসপিরেশন হচ্ছে কুইক আর ওপিয়ামের হচ্ছে স্লো। অ্যাকোনাইটের এক্সপেক্টোরেশন infrequent in the morning and during the day. কখন অ্যাকোনাইটের এক্সপেক্টোরেশন মানে গয়ার নির্গত হয় কখন? ফ্রিকুয়েন্টলি ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে, ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে। ওপিয়ামের এক্সপেক্টোরেশন কিরকম? ফ্রিকুয়েন্ট। ওপিয়ামের এক্সপেক্টোরেশন ফ্রিকুয়েন্ট ডিউরিং দ্য ডে, ডিউরিং দ্য ডে শুধু ডেতে, আর এখন এটা মর্নিং আর ডে। অ্যাকোনাইটের রেমিশন কখন হয়? অ্যাকোনাইটের রেমিশন হয় ডিউরিং দ্য ডে অ্যান্ড বিফোর মিডনাইট। অ্যাকোনাইটের রেমিশন হয় ডিউরিং দ্য ডে অ্যান্ড বিফোর মিডনাইট। আর ওপিয়ামের রেমিশন কখন হয়? ওপিয়ামের রেমিশন হয় ডিউরিং দ্য ডে অ্যান্ড ইভিনিং। ওপিয়ামের রেমিশন হয় ডিউরিং দ্য ডে অ্যান্ড
ইভিনিং। Aconite more frequently improved than aggravated by wine. ওয়াইনে কি হচ্ছে? মোর ফ্রিকোয়েন্টলি ইমপ্রুভ, ওয়াইন মদ্যপানে মোর ফ্রিকোয়েন্টলি ইমপ্রুভ দেন অ্যাগ্রাভেটেড বাই ওয়াইন। আর ওপিয়ামে কি হচ্ছে? ওপিয়ামে মোর ফ্রিকোয়েন্ট অ্যাগ্রাভেটেড দেন ইমপ্রুভ by wine. Aconite also when looking down. Aconite নিচের দিকে তাকালে সে তার রোগ বৃদ্ধি হয়। Worse during looking down. আর ওপিয়ামে কি হচ্ছে? ওপিয়ামে also when looking sideways, সে অস্বস্তি বা তার রোগ বৃদ্ধি হয় কখন? যখন সে পাশের দিকে তাকায়। আর অ্যাকোনাইট কখন হয়? লুকিং ডাউন। অ্যাকোনাইট হচ্ছে লুকিং ডাউন, আর ওপিয়াম হচ্ছে লুকিং sideways, when looking sideways. অ্যাকোনাইটের মানে কখন তার বৃদ্ধি হয়? বৃদ্ধি কখন? ফ্রম কোল্ড অ্যান্ড ডিউরিং কোল্ড ওয়েদার। আর কি? when opening the eyes and from sitting between forward আর ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড হচ্ছে সামনের দিকে ঝুঁকে পড়া, ব্যাকওয়ার্ড হচ্ছে পিছন দিকে ঝুঁকে পড়া। অ্যাকোনাইটের ভালো থাকে সিটিং বেন্ড ফরওয়ার্ড। বেন্ড মানে কাঁথা, মানে কুঁজো হওয়া, সামনের দিকে কুঁজো হলে সে আরাম বোধ করে। আর ওপিয়াম হচ্ছে এই যে লক্ষণগুলো বললাম সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ সে এই সমস্ত লক্ষণে সে আরাম বোধ করে, বেটার ফিল করে। তাহলে সে লক্ষণগুলো কি হচ্ছে? ফ্রম কোল্ড অ্যান্ড ডিউরিং কোল্ড ওয়েদার, when opening the eyes and from sitting between bend forward হলে সে ওপিয়ামে আরাম বোধ করে। অ্যাকোনাইটে বেটার ফিল করে কিসে? অ্যাকোনাইট বেটার ফিল করে ফ্রম ওয়ার্ম প্যান ইন ওয়ান ইয়ার, when closing the eyes, আর কি? while sitting, particularly sitting erect, বিশেষ করে বসা থেকে স্থান পরিবর্তন করলে সে বেটার ফিল করে। আর ওপিয়ামের ঠিক যা যা লক্ষণগুলো আমরা বললাম, এই লক্ষণগুলো সম্পূর্ণ বিপরীত। সে ওর্স ফিল করে, অর্থাৎ অস্বস্তি বোধ করে। তাহলে ওপিয়ামের কিসে বৃদ্ধি হয়? ওপিয়ামের বৃদ্ধি হয় ফ্রম one year, when closing the eyes, while sitting, particularly sitting erect, অর্থাৎ সিটিং এর স্থান পরিবর্তন করলে সে আরাম বোধ করে। তাহলে আজকে আমরা অ্যাকোনাইটের সঙ্গে ওপিয়ামের তুলনামূলক আলোচনা করলাম। তা এখানে আমরা আলোচনা, আমাদের যে কম্পারেটিভ ম্যাটেরিয়াল আমেরিকা নিয়ে যে আলোচনা, আমরা সেই আলোচনা এখানে শেষ করছি।
এরপরে আমাদের দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় পর্বে অন্য প্রসঙ্গে আমরা আলোচনা করব।